আসসালামু আলাইকুম সবাইকে। মোটামুটি আমরা মোটামুটি একটা বেশ ভালো ঝামেলায় পড়ে যাচ্ছি। ওএমআরে যেহেতু ঝামেলা, আমি আজকে এখন আপনাদের একটা বিকল্প পদ্ধতি শিখাই দেব, যেটার মাধ্যমে আপনারা ম্যানুয়ালি ইনপুট করতে পারবেন। এখানে বিকল্প হিসেবে আমরা একটা অনলাইন পিডিএফ নিছি, যেটা ফুললি অনলাইন, কেউ ভরাটা করে নাই, জাস্ট অনলাইনে বানাইছি, অনলাইনেই জেসন। ফার্স্টে এসে জেসনটা আমরা চেঞ্জ করে নিব। জেসনটা আমি আপনাদের দিয়ে দেবো, এই ওএমআর এর জন্য যে জেসনটা করেছি। অ্যান্ড এখান থেকে আমি জাস্ট একটা ওএমআর, এই একটা ওএমআরই কিন্তু রাখছি। অ্যান্ড এই একটা ওএমআর দিয়েই আমরা সব কিছু করবো। এই একটা ওএমআর দেখতে পাচ্ছেন, সব কিছু ব্লাঙ্ক। ওএমআরটা যদি আপনাদের দেখাই, যেটা আপনাদের প্রিন্ট করতে দিয়েছিলাম সাদা কালো করে। এটার রুল নাম্বারও নাই, নামও নাই, কোনো কিছু নাই। বাট এটাতে টোটাল 125টা এমসিকিউ আছে। টোটাল 125টা আমার দরকার, যেহেতু টোটাল 125টার কাজটা কী করব। এখানে রোল নাম্বারই আসতেছে, কারণ কোনো রোল নাম্বার এখানে ডিফাইন করতে পারতেছে না। যে কোনো 6 ডিজিট নাম্বার দিয়ে দিলে এখানে রোল নাম্বারটা সাকসেস হয়ে যাবে। আপনারা মেনলি ওএমআরটা চেক করবেন, কত 6 ডিজিটের কী রোল আছে এটা চেক করবেন। তারপর আপনারা কীভাবে অ্যান্সারগুলো করবেন এটা আমি আপনাদের দেখাই দিই। এখানে যদি আপনারা একটু স্ক্রোল করেন, টোটাল দেখতে পারবেন 125টা এমসিকিউ আছে। ওএমআরে কোনো ঝামেলা নাই এই ক্ষেত্রে। আপনি স্টুডেন্ট ধরেন, এখানে বাংলা ফার্স্ট 1 থেকে 10, ইংলিশ 11 থেকে 25, আবার আরও 25 যোগ করবেন। এভাবে প্রত্যেকটাতে 25 যোগ হয়ে এখানে 100, এখানে 125 কমপ্লিট হবে। আমরা এই হিসাব করে স্টুডেন্টের সিরিয়ালটা পাওয়া যাব যে সে কী অ্যান্সার করছে। কোন স্টুডেন্টের আমি একটা ওএমআর হাতে নিলে ফার্স্টে তার রোলটা চেক করলাম, ম্যানুয়ালি রোলটা ইনপুট দিলাম, তারপর দেখলাম ওএমআরটা তো তার আমার হাতে। এখানে তো আমি জাস্ট একটা মানে দেখানোর জন্য একটা ওএমআর জাস্ট নিলাম। সো আমার হাতে যে ওএমআরটা আছে ওইটা থেকে আমি অ্যান্সারটা চেক করব। আর এখানে ম্যানুয়ালি ইনপুট করব। ম্যানুয়ালি কীভাবে ইন করব, আপনারা ক্যাপস লকটা অন করে নেবেন। ক্যাপস লকটা অন করলে আপনাদের সব ওয়ার্ডগুলো ইংলিশে মানে বড় হাতের আসবে। ধরেন 1 নম্বরে অ্যান্সার ও করলো, স্টুডেন্ট করছে এ। 2 নম্বরে কোনো অ্যান্সার করে নাই, স্কিপ। 3 নম্বরে করলো বি। 4 নম্বরে করলো সি। এভাবে প্রত্যেকটা অ্যান্সার আমি দিয়ে দিতে পারবো। আর আপনাদের সুবিধার্থে আরও কিছু আমি প্রত্যেকটাতে এভাবে ট্যাপ করেও যেতে পারি। এখান থেকে আবার আপনার কিবোর্ড থেকে ট্যাপ বাটন ট্যাপ করলে এটা পরেরটাতে অটোমেটিক চলে যাবে। প্রত্যেকটা আপনারা চেক করবেন আর ট্যাপ দিয়ে পরেরটাতে চলে যাবেন। আর ক্যাপস লকটা অন করে রাখবেন, কারণ আপনার এবিসিডি অ্যান্সার করতে হবে। স্টুডেন্টের এবিসিডি যেটাই অ্যান্সার হয় ওইটা জাস্ট ফিল আপ করবেন। অ্যান্ড পরেরটাতে চলে যাবেন। স্কিপ করলে স্কিপ করে দিবেন, যেটাতে অ্যান্সার করবে। এভাবে করে 125 পর্যন্ত। এখানে তো একটু বেশি ওএমআর, একটু কষ্ট করা লাগতেছে, যদিও ভার্সিটি স্টুডেন্ট কম। এইভাবে আপনারা ম্যানুয়ালি একটা করে তারপরে আপলোড করে দিতে পারবেন। এখান থেকে আপলোড করলে কিন্তু এরর থাকবে না আর। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, যদিও আপনাদের একটু কষ্ট হবে। বাট ভার্সিটিতে এখন কিন্তু আমাদের বেশ কমই উপস্থিতি, একটু কষ্ট করে হলো ওই ওএমআরটা সাকসেস করানোটা অনেকটা টাফ। আমরা এই ওএমআরটার মাধ্যমে এভাবে সাকসেস করাই নিতে পারবো। যেহেতু অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হইতেছে আমাদের, স্টুডেন্টরা ওইটাতে এক্সাম দেখ, বাট ওইটা আমরা রিড করবো না, স্ক্যান করবো না, কিছু করবো না। আমরা অনলাইনে যেটা আমরা দিয়ে দিচ্ছি সরাসরি ওইটা থেকে অ্যান্সারটা নিয়ে এখানে ইনপুট করে শেষে ইয়ে করে দিব, আপলোড করে দিব। এভাবে আপনি চাইলে একটা ওএমআর এটা বারবার কপি করে অনেকগুলো একসাথেও অ্যান্সার করতে পারেন। যেহেতু আমি একটা স্টুডেন্ট, একটা একটা করলেই বেটার, কারণ অনেকগুলো অ্যান্সার তো আপনার তো ম্যানুয়ালি করা লাগতেছে এগুলো। এভাবে ম্যানুয়ালি করলে এটা সরাসরি পরে রাইট রং অটোমেটিক হয়ে যাবে। জাস্ট এটা এখান থেকে আপনার একটু কষ্ট করে এটা করতে হবে আর কি। কম স্টুডেন্ট থাকে, একটু কষ্ট করে কমপ্লিট করে নেবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এইটুকুই আর কি। আর বুঝতে অসুবিধা হলে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।